أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا آية مبينة والله يهدي من يشاء إلى صراط মুস্তাকিম। আমি হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী আয়াতসমূহ নাজিল করে দিয়েছি। আল্লাহ যাকে চান এই আয়াতের সাহায্যে তাকে সোজা পথ দেখিয়ে দেন। আমি হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী আয়াতসমূহ নাজিল করে দিয়েছি। আল্লাহ যাকে চান এই আয়াতের সাহায্যে তাকে সোজা পথ দেখিয়ে দেন। লোকেরা বলে আমরা আল্লাহ তার রসুলের প্রতি ঈমান এনেছি এবং আমরা তাদের আনুগত্য স্বীকার করছি, কিন্তু পরে পরে তাদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক আনুগত্য করা ছেড়ে দেয়। এ শ্রেণীর লোকের ঈমানদার নয়। তাদের কাজ কারবারের ব্যাপারে আল্লাহ তাআলা আইন অনুসারে ফায়সালা করার জন্য যখন তাদেরকে ডাকা হয়, তখন কিছু লোক অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। কিন্তু আল্লাহর আইনের ফায়সালা যদি তাদের মনের মতো হয় তবে অবশ্যই তা স্বীকার করে নেয়। তাদের মনের মধ্যে কি রোগ আছে? না, তারা শুধু অকারণে সন্দেহের মধ্যে ডুবে রয়েছে, অথবা তাদের ভয় আছে যে আল্লাহ এবং তার রসুল তাদের হক নষ্ট করবেন। কারণ যাই হোক, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছে। প্রত্যেক ইমানদার লোকের নিয়মেই যে আল্লাহর আইন অনুসারে বিচার করার জন্য যখন তাদেরকে ডাকা হয়, তখন তারা আমরা শুনেছি এবং তা অনুসরণ করি বলে মাথা নত করে দেয়। বাস্তবিকই পক্ষে এ শ্রেণীর লোকেরাই মুক্তি ও উন্নতি লাভ করতে পারে। আর যারা আল্লাহ তার রসুলের হুকুম পালন করবে, আল্লাহকে ভয় করবে এবং তার নাফরমানি হতে ফিরে থাকবে, কেবল তারাই সফল কাম হবে এবং মুক্তি পাবে। আমি হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী আয়াতসমূহ নাজিল করে দিয়েছি। সূরা আন-নূর 46 এবং 52 নম্বর আয়াত।